এই বিজেপি চাই না, চাই না, চাই না। মানুষ সম্মান নিয়ে বাঁচুক, বাংলার ইলেকশনটা শান্তিপূর্ণভাবে করে দিন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। তারপর দিল্লিটা আমরা বুঝে নেব। মনে রাখবেন, আমরা কেউ দুর্বল নই। অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক কঠিন পথ পেরিয়ে এসেছি। 4 বছর ধরে তো টাকাই দেন না, তা সত্ত্বেও মানুষের স্কিম বেড়েছে কিন্তু কমেনি, আরো বাড়বে আগামী দিন। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আস্থা রাখুন। বিশ্বাস, ভরসা আর আস্থা তৃণমূল কংগ্রেসই বাংলার মানুষের আস্থা, দেশের মানুষের আস্থা, এটা মাথায় রাখবেন। গত রাতে কি করলেন? রাত্রি 1টায় আমি মেসেজ পেলাম। মধ্যরাতে কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ছুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতেন, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি। জমিদার, জোকদার, কালোদার আর বিজেপিকে সন্তুষ্ট করার জন্য যে দেশে প্রধানমন্ত্রী নিজে, আমি শুনেছি মিটিংয়ে বলেন চুন চুনকে মারেঙ্গে, আমি ওনাকে বলি দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। আমি আজকে এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর, রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেব। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.